শাসক জোট শরিক বিজেপি ও তিপ্রামথার মধ্যে সংঘর্ষ ঘটনায় আহত হয়েছে 4 জন এবং বিশালগড় থানায় মামলা এবং পাল্টা মামলা। ঘটনায় চরিলাম বিধানসভা কেন্দ্রের বংশীবাড়ি এলাকায় উত্তেজনা ছড়ায়। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, যে প্রশ্নটা করছে মূলত কি বিষয় নিয়ে এই পাল্টা মামলা বা এই যে মারধরের ঘটনাটি, কি কারণটা কি মূলত? দেখো, মূলত পড়ছি আজকে যে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চরিলাম বিজেপি মন্ডলের উদ্যোগে বংশীবাড়ির 3 নং বুথ এলাকায়। তো সকাল 11টা থেকে সেখানে মানে বিজেপি কার্যকর্তারা তারা মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কিন্তু আচমকাই সেখানে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার যিনি সভাপতি ছিলেন কানুরাজ দেববর্মা সহ আরো অনেকে। হঠাৎ আচমকায় তাদের যে মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কর্মীদের বাইক গাড়ি রাখা হয়েছিল, হঠাৎ করে সেখানে বিজেপির একটা অভিযোগ, সেখানে তিপ্রামথার পাণ্ডব দেববর্মা বলে একটা লোক ওখানে একটা গন্ডগোলের তৈরি করেছিল। আচমকাই তাদের বাইক ভাঙচুর করে এবং তাদের কাছ থেকে মোবাইল এবং নগদ অর্থ পর্যন্ত ছিনতাই করে নিয়ে যায়। সে বিষয়টাকে কেন্দ্র করে মূলত সেখানে একদম বিজেপি কর্মী এবং শরিক দল তিপ্রামথা কর্মীদের মধ্যে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের একাধিক বাইক, যার ফলে আহত হয়েছিল সেখানে সিপাহীজলা জেলা জনজাতি মোর্চার যিনি সভাপতি রয়েছেন কানুরাজ দেববর্মা, আহত হয়েছেন বিজেপি কর্মী সাধন দেববর্মা, সঞ্জিত দেববর্মা, বিমল দেববর্মা। তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ এখন পর্যন্ত যিনি পাণ্ডব দেববর্মা ওনাকে বিশালগড় থানার পুলিশ আটক করেছে। বর্তমানে এখনো বিশালগড় থানায় ওনাকে আটক করে রাখা হচ্ছে। এদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানায় ছুটে আসলেন চরিলামের যিনি তিপ্রামথার বিধায়ক সুবোধ দেববর্মা এবং বিশ্রাম মঞ্জুর টিটিএডিসির যিনি জোনাল চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা। মূলত উভয় দলের কর্মীদের মধ্যে এটা টানটান পরিস্থিতি। এখন পর্যন্ত বিশালগড় থানায় রয়েছে শাসক দলের কর্মীরাও রয়েছে, শরিক দল তিপ্রামথার কর্মীরাও রয়েছে। তবে এখন বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে? পরিস্থিতিটা এখন থমথমে রয়েছে। বিশালগড় থানায় যেমন তিপ্রামথা কর্মীরা জড়ো হচ্ছে এবং শাসক দল বিজেপি কর্মীরাও সেখানে জড়ো হচ্ছে। এদিকে বিজেপির পক্ষ থেকে একটা থানায় মামলাও করা হয় এবং পাল্টা মামলাও তিপ্রামথা দলের তরফ থেকে করা হবে বলে জানা যায়। অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য। আমাদের কাছে যতদূর খবর এসে পৌঁছেছে যে বর্তমান পরিস্থিতি অনেকটাই থমথমে রয়েছে এবং বলা চলে যে বিশালগড় থানাতেই কিন্তু রয়েছে এই শাসক দলের 2 শরিক। মূলত মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা মামলা চলছে থানায় এবং এতে আহত হয়েছে 4 জন। আবারও জানিয়ে রাখি যে শাসক জোট শরিক বিজেপি ও তিপ্রামথার মধ্যে কিন্তু আবারও সংঘর্ষ হয়েছে এবং সেটা বিশালগড়ে হয়েছে বংশীবাড়ি এলাকায় এবং মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা। বিস্তারিত আরো কি রয়েছে দেখে নেব একবার। তো হঠাৎ করে ওইখান থেকে লোকেল পাণ্ডব তার নেতৃত্বে এবং প্রণব সুরজিৎ তারা হঠাৎ করে আমাদের উপর হামলা করে। তা আমরা বলছি কি হয়েছে কোনো কিছু না বুঝে তারা দাও লাঠি নিয়ে আমাদের উপর হামলা করছে, আমাদেরকে ইনজুর করেছে। আমার কানে ওটা ফেটে গেছে, অনেক জায়গাতে বাড়ি পড়েছে। এখানে কোনো পার্টিকুলার নয়, ওই যেখানে তো মহিলাদের উপরে যখন মুখ খারাপ ভাষা খারাপ যখন ব্যবহার করছে, ওই কারণে গ্রামের কিছুজন লোক এদের সহ্য না করতে পারে তারা মিটিং এ গিয়েছে মারধর হয়েছে। এখানে আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাচ্ছেন থানায়? হ্যাঁ, আমরা তাদের বিরুদ্ধে আমরা থানার মধ্যে অভিযোগ আমরা দায়ের করতে এসেছি। এখন সময় বিরতির সঙ্গে থাকুন।